তো আমরা গুগল অ্যাডস এর ধারাবাহিকতায় আজকে ক্লাস করব ইনশাল্লাহ। তো আমাদের অ্যাড লোকেশন টার্গেট ল্যাঙ্গুয়েজ পর্যন্ত দেখানো হয়েছে। আপনারা যারা হোমওয়ার্ক করেছেন তারা বুঝতে পারছেন, যারা হোমওয়ার্ক করছেন না তারা বুঝতে পারবেন না। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে গুগল অ্যাডস এর মেন স্তম্ভ। যে কিওয়ার্ড রিসার্চে ভালো করবে তার অ্যাড রেজাল্টটা কিন্তু পারফর্ম বেশি ভালো করবে এবং অ্যাডেরও খরচ কম আসবে। তাই অন্যান্য সাইডের সাথে কিওয়ার্ড রিসার্চটাকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চের প্রাধান্য বেশি সে বুঝলাম, আসলে আমি তো বুঝি না যে কিওয়ার্ড রিসার্চটাই কি। এটাই হলো আমার বোঝার বিষয়। হুম। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা তো মাইক্রোফোন গুলো বন্ধ করে রাখতে পারেন। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে বেশ কিছু তথ্য নিতে হবে। তো তার আগে আমরা বুঝে নিই যে কিওয়ার্ড রিসার্চটা কি। তো আমরা যারা ফেসবুকে অ্যাড করেছি তারা জানি যে কিওয়ার্ড হলো কতগুলো ওয়ার্ড। হুম। কতগুলো ওয়ার্ড, যে ওয়ার্ডের মাধ্যমে আমরা খুঁজে পাই কোনো কিছু। এটার একটা সার্চ ভ্যালু রয়েছে। কি রয়েছে? সার্চ ভ্যালু রয়েছে। আচ্ছা, এই লিঙ্কে তো মনে হচ্ছে ঝামেলা। স্টার্ট অফ করে দিলাম ভিডিও। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আপনারা বুঝতে পারেন সবাই? জি ভাই, ক্লিয়ার বোঝা যায়। স্ক্রিন শেয়ার করছিলাম তখন কি ঠিক ছিল সবকিছু? যখন জি স্ক্রিন, স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। তো এটার একটা সার্চ ভলিউম রয়েছে। এটা মাসে হয়, 1 মাসে, 15 দিনে, 6 মাসে, 3 মাসে, 45 দিনে, এরকম সার্চ ভলিউম রয়েছে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কতগুলো বিষয় রয়েছে। যেমন কিওয়ার্ডকে আমরা দুই ভাগে ভাগ করি। টাইপস অফ কিওয়ার্ড, এটা ইন জেনারেলি সাধারণত বোঝার ক্ষেত্রে টাইপস অফ কিওয়ার্ড আমরা বলবো টু, দুই টাইপস। কি? একটা হচ্ছে শর্ট টেল, মানে লম্বা লেজ আর ছোট লেজ, আর লং টেল। তো শর্ট টেল আর লং টেল কি জিনিস? আমরা যদি দুইটা কিওয়ার্ড নিই, যে রুফিং রুফিং কোম্পানি, এটা হলো একটা কিওয়ার্ড যা দিয়ে রুফিং কোম্পানিকে বোঝাচ্ছে। আর ঠিক এই জায়গায় আমরা যদি বলি রুফিং বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি, বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি, তাহলে এখানে এই কিওয়ার্ডটা কিন্তু এটার চেয়ে তুলনামূলক বড়। তাই এটাকে আমরা লং টেল বলবো। কখন লং টেল বলবো? গুগল বলছে যে যখন কোনো কিওয়ার্ডে 4টা অন্তত ওয়ার্ড থাকে, যেমন এটা একটা ওয়ার্ড, বেস্ট একটা ওয়ার্ড, রুফিং একটা ওয়ার্ড, কোম্পানি একটা ওয়ার্ড, নিয়ার একটা ওয়ার্ড, মি একটা ওয়ার্ড, 4টা অন্তত ওয়ার্ড থাকে, তখন তাকে আমরা লং টেল কিওয়ার্ড হিসেবে গণ্য করতে পারি। তো আমরা তাহলে প্রথমত বুঝলাম কিওয়ার্ড দুই প্রকার, একটা হলো শর্ট টেল, একটা হলো লং টেল। এইখানে আমরা গুগল অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ডকে আবার বেশ কতগুলো ভাগে ভাগ করেছে। যেমন আপনার
এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, আরটা আছে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড। তো আচ্ছা, যেটাকে আমরা বলবো ব্রড ম্যাচ কিওয়ার্ড আর কি, ব্রড ম্যাচ কিওয়ার্ড। এর এই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, আবার ব্রড ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ জিনিসটা কি? কোনো একজন মানুষ ঠিক বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি এই কথাটা লিখে সার্চ করলো, এবং এক্সাক্ট ম্যাচের একটা কিন্তু সাংকেতিক চিহ্ন রয়েছে। আপনার এক্সাক্ট ম্যাচের একটা সাংকেতিক চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা কি? আমরা সেই চিহ্নটা একটু দেখব। হুম। তো আমরা এই কিওয়ার্ড র্যাপ এই লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে যে কোনো কিওয়ার্ডকে এই জায়গায় আমরা যদি দেই, তো ধরুন আমাদের এই কিওয়ার্ডটাকে, যে কিওয়ার্ডটা আমরা লিখলাম, এই কিওয়ার্ডটাকে কপি করলাম, কপি করে এই কিওয়ার্ড র্যাপে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা র্যাপ কিওয়ার্ড যদি করি, তাহলে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস আমরা পাচ্ছি। ভালো করে দেখেন, এক্সাক্ট ম্যাচের সাংকেতিক চিহ্ন হচ্ছে থার্ড ব্র্যাকেট। এইখানে আমরা, এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ঠিক এই কিওয়ার্ডটায় যখন কমা আকারে হয়ে যাবে, অর্থাৎ ইনভার্টেড কমা হয়ে যাবে দুই দিকে, তখন সেটা হয়ে যাবে আপনার ফ্রেজ ম্যাচ। ওকে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা ফ্রেজ ম্যাচ। একই কিওয়ার্ড কোনোটা হতে পারে এক্সাক্ট ম্যাচ, কোনোটা হতে পারে ফ্রেজ ম্যাচ। এটা ভ্যারি করবে আপনার কিসের উপরে? সাংকেতিক চিহ্নের উপরে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে আসি যে আমরা যে কোনো কিওয়ার্ডের কি করতে পারলাম, একটা এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেজ ম্যাচ বের করলাম। তাহলে এই দুইটা জিনিস আমার কাছে কিছুটা ক্লিয়ার হলো। আমরা আস্তে আস্তে আরো সামনে ডিপ লেভেলে যাব। ব্রড ম্যাচ কি জিনিস? যে কিওয়ার্ডে আপনি কোনো প্রকার কি দিবেন না, সাংকেতিক চিহ্ন দিবেন না। ধরুন এই কিওয়ার্ডটাই, যে কিওয়ার্ডটা আমরা লিখলাম বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি, এই কিওয়ার্ডটাতে যখন আমরা কোনো প্রকার সাংকেতিক চিহ্ন দিব না, তখন সেইটা ব্রড ম্যাচ হয়ে যাবে। এখন কেন হবে প্রশ্ন একটা আসতে পারে। দেখেন তো, রুফিং কোম্পানি কোনো একজন লিখে সার্চ করেছে, এই কথাটা এটার মধ্যে আছে না? এটার মধ্যে আছে। তাহলে কেউ যদি রুফিং কোম্পানি লিখে সার্চ করে, তাহলেও কিন্তু এই কিওয়ার্ডটা আমরা ব্রড ম্যাচের মধ্যে পুশ করলে একেও পেয়ে যাবে। কেউ যদি শুধু রুফিং লেখে তাও পেয়ে যাবে। কেউ যদি আপনার বেস্ট রুফিং কোম্পানি লিখে তাও পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তো স্যার এটাই ব্যবহার করা ভালো। কেউ যদি রুফিং লিখে তাও পেয়ে যাবে, তাহলে তো স্যার একটা কিওয়ার্ড দিয়েই সবাই সবাই আমাদেরকে পেয়ে যাবে। কিন্তু কথা হলো, এখানে শুধু যখন রুফিং হবে, তখন এই কিওয়ার্ডটা রুফিং কি বোঝাচ্ছে, এক একটা কিওয়ার্ডের এক একটা আপনার ডিরেকশন রয়েছে। ডিরেকশন বলতে কি বোঝায়? কোনো একজন ব্যক্তি যখন রুফিং কোম্পানি লিখে সার্চ করে, তখন হয়তো সে এই রুফিং কোম্পানি সম্পর্কে ইনফরমেশন নিতে চায়, অর্থাৎ জানতে চায়, নোয়িং, আইডেন্টিফাই করতে চায়। বাট
কোনো একজন ব্যক্তি যখন আপনার, এইটা হলো ইনফরমেশন, আচ্ছা, ইনফরমেশনাল কিওয়ার্ড, রুফিং কোম্পানি। আর কোনো একজন ব্যক্তি যখন রুফিং কোম্পানি নিয়ার মি লিখে সার্চ করে, তখন এইটাকে আমরা বলতে পারি ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ড, সোনাল কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডটা দিয়ে যখন মানুষ সার্চ করছে, তখন আমরা ধরে নিতে পারি যে এই ব্যক্তিটা আপনার রুফিং সার্ভিস নিবে বলে সে মন স্থির করেছে এবং তার প্রয়োজন। তাহলে আপনি কিওয়ার্ডের মধ্যে থেকেই তার তথ্য বা তার আইডেন্টিক্যাল অবস্থান দেখে বা তার সার্চ পাওয়ার দেখেই আপনি বুঝে নেবেন যে সেইটা কি উদ্দেশ্যে সে সার্চ করছে। এখন আমাকে বলুন, কোনো একজন ব্যক্তি যদি রুফিং কোম্পানি লিখে, আর আমি যদি এই ব্রড ম্যাচের এই জায়গায় সেই রুফিং কোম্পানি পুশ করে রাখি, তাহলে আমি কি কাস্টমার পাবো? পাবো না, কারণ সে কিন্তু রুফিং সার্ভিস নিতে আসছে না। তার মানে আমি যদি এইটাকে ব্রড ম্যাচের মধ্যে পুশ করে রাখি, তাহলে আমার যে সমস্যাটা হবে, আমার টাকা কিন্তু কেটে যাবে। কারণ রুফিং কোম্পানি, এইটা বড় বড় কোম্পানিরা, তারা কিন্তু হচ্ছে তাদের এই কিওয়ার্ড হিসেবে তারা এটা ব্যবহার করে থাকে, কারণ তাদের অ্যাড কস্টের অভাব নেই। আর আমি একজন ছোট অ্যাড রান করছি, একজন মধ্যম পর্যায়ের বিজনেসম্যান অথবা জাস্ট স্টার্ট আপ বিজনেসম্যান। তাহলে আমি যদি এই রুফিং কোম্পানিটা কিওয়ার্ডটা আমার অ্যাডের কিওয়ার্ডের মধ্যে পুশ করি, তাহলে আমি সেখান থেকে কনভার্সন পাবো না। অর্থাৎ আমি সেখান থেকে কিন্তু কোনো আপনার ক্লায়েন্ট পাবো না। বাট আমি যদি এই কিওয়ার্ডটাকে ব্রড ম্যাচের মধ্যে না রেখে আমি যদি এটাকে কি করে দেই, ট্রানজেকশনাল কিওয়ার্ড, মানে আমি যদি এটাকে ইনভার্টেড কমা দিয়ে ফ্রেজ ম্যাচ করে দেই, ফ্রেজ ম্যাচ করে দেই অথবা এক্স্যাক্ট ম্যাচ করে দেই, তাহলে আমার কিন্তু কনভার্সন বাড়বে। এখন স্যার, ব্রড ম্যাচ বুঝলাম যে এইটা সাধারণত নতুনদের জন্য বা নতুন কোম্পানির জন্য ইউজ করা যাবে না। কি যাবে না? এটা নতুন কোম্পানির জন্য ইউজ করা যাবে না, ক্রস দিয়ে দিলাম। হ্যাঁ, দিস ম্যাচ টাইপস অফ কিওয়ার্ড ইজ নট সুইটেবল ফর নিউ বেবি কোম্পানি। হুম, এইটা আমরা কি করে দিলাম, নোট করে নিলাম। তাহলে ব্রড ম্যাচটাকে আমি এখন আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি যে এটা আদৌ কিন্তু আমার জন্য না ভাই। এটা কাদের জন্য? বড় কোম্পানি, যারা মূলত হচ্ছে যাদের টাকা পয়সা বেশি, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে স্টেবল, তারা কিন্তু এই কিওয়ার্ডটা ব্যবহার করবে, ব্রড ম্যাচ টাইপস কিওয়ার্ডগুলো। সেটা কি? যেমন রুফিং কোম্পানি বা বেস্ট রুফিং কোম্পানি, এখানে কোনো আমরা আইডেন্টিক্যাল কোনো চিহ্ন আমরা দেব না। স্যার, তাহলে যে কিওয়ার্ডটা আপনি বলছেন, যে কিওয়ার্ডটা এক্স্যাক্ট ম্যাচ হবে, সেটাকে আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে একই কিওয়ার্ডকে কি অ্যাট এ টাইম আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করব অথবা অ্যাট এ টাইম এক্স্যাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করব? হ্যাঁ, করতে পারবেন, তবে একই অ্যাড গ্রুপের মধ্যে না। কিসের মধ্যে না? একই অ্যাড গ্রুপের মধ্যে না। এখন স্যার, অ্যাড গ্রুপ কিভাবে বুঝবো? একটা অ্যাডের একটা স্ট্রাকচার রয়েছে, একটা অ্যাড ম্যানেজারের স্ট্রাকচার রয়েছে। আপনারা যারা ফেসবুক করেছেন তারা এটা সহজে বুঝতে পারবেন যে গুগল অ্যাডের স্ট্রাকচার এটা। এইটা হলো অ্যাড স্ট্রাকচার। একটা ক্যাম্পেনের মধ্যে একাধিক অ্যাড গ্রুপ করা যায়। একটা অ্যাড গ্রুপে আপনি এটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে দিলেন, আর একটা অ্যাড গ্রুপে আপনি আর একটা কিওয়ার্ড কি দিবেন, হচ্ছে এক্সাক্ট ম্যাচ হিসেবে দিবেন। অর্থাৎ আপনি একই কিওয়ার্ডকে দুই জায়গায় পুশ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার রেজাল্ট দেখাবে না। তাহলে আমরা বুঝলাম যে যে কিওয়ার্ডকে আমরা
ফ্রেজ ম্যাচ হিসেবে দিব, সেটাকে আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে দিব না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ফ্রেজ ম্যাচ ব্যবহার করব নাকি এক্সাক্ট ম্যাচ ব্যবহার করব, এটা আমরা বিজ্ঞাপন যখন রান করব তখন সেক্ষেত্রে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এর পাশাপাশি আমাদের কিছু কিওয়ার্ডের আরো কিছু ভ্যারিয়েন্ট আছে। এটাকে বলছে ম্যাচ টাইপস কিওয়ার্ড ভেরিয়েন্ট, লাইক ক্লোজ ভেরিয়েন্ট। এখন ক্লোজ ভেরিয়েন্ট কি? যেমন এটা হতে পারে ভুল, মিসস্পেল, ইলাবোরেশন, অ্যাব্রিভিয়েশন, এই ধরনের ম্যাচ টাইপ কিছু কিওয়ার্ড হতে পারে। এখন এই ভুলটা কি? যেমন ধরে নিলাম, যেমন একটা কিওয়ার্ড দিলাম যে বেস্ট ইউনিভার্সিটি ইন ডিইউ ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। এর একটা কিওয়ার্ড। এখানে দেখেন তো, ডিইউ এর পরিবর্তে আমরা ঢাকা কথাটা লিখতে পারি না? বা ঢাকার পরিবর্তে ডিইউ লিখলে কি মানুষ বুঝতে পারে না? পারে। অর্থাৎ এইখানে আপনার ঢাকা হচ্ছে আপনার এইটা ইলাবোরেট ওয়ার্ড, আর এটা হচ্ছে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড, অর্থাৎ সংক্ষিপ্ত। তাহলে এইভাবে কিছু কিওয়ার্ড লেখা যেতে পারে। আবার বাংলাদেশকে বিডি লেখা যেতে পারে। আবার এখানে বাংলাদেশ, এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটাকে কেউ বিএএন লিখার জায়গায় BENGLADESH লিখাও যেতে পারে। কারণ কি? অনেকেই ভুল করে সে কি করে দিয়েছে, বাংলাদেশ বানানটা ভুল করে দিয়েছে কাস্টমার। তো সে কি, সে ভুল করুক, কিন্তু ভুল করার পরেও যদি আপনাকে খুঁজে পায়, তাহলে সেটা কি আপনার জন্য সুবিধার না? যে তাহলে আপনি কাস্টমার হারাচ্ছেন না। তাহলে কিওয়ার্ড রিসার্চের সময় আমাদের কিছু ম্যাচ টাইপস কিওয়ার্ড লিখতে হবে। ঠিক এরকম, এখন আমি যদি বলি যে আমরা রুফিং এর মধ্যে দিই যে বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি, তাহলে আমরা যদি এখানে করি যে রুফিং কোম্পানি নিয়ার মি, নিয়ার মির জায়গায় আমরা দিলাম ক্যালিফোর্নিয়া, ফোর্নিয়া। আমরা হচ্ছে ক্যালিফোর্নিয়াকে কি করতে পারি? ক্যালিফোর্নিয়াকে সিএ হিসেবে লিখতে পারি, কারণ এটা মানুষ সিএ হিসেবে লিখলেও চেনে। তাহলে এখানে আপনার যখন কিওয়ার্ড আপনি চুজ করবেন, অবশ্য যখন আমরা পেইড টুলস দিয়ে কাজ করব তখন এগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ পেইড টুলস আমাদের সাহায্য করবে, আমরা পেইড টুলস চাবো। তো এই হচ্ছে আমাদের ম্যাচ টাইপস কিওয়ার্ড। এবং আমরা সেক্ষেত্রে কি করতে পারি? কিওয়ার্ডের ক্ষেত্রে ভুল করতে পারি, মিসস্পেল করতে পারি। কিভাবে ভুল হয় আরো? যেমন ধরুন যে আপনার সানগ্লাস, মেন বেস্ট সানগ্লাস, আচ্ছা, সানগ্লাস ফর মেন, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড বা শর্ট কিওয়ার্ড। আমি যদি বলি বেস্ট গ্লাস ফর ম্যান, কোনো একটা কাস্টমার এই বেস্ট সানগ্লাস, গ্লাসের স্পেলিংটা এভাবে লিখতে পারে কিনা? পারে। তাহলে আমার এটা যেমন কিওয়ার্ড, বেস্ট সানগ্লাস এটা যেমন কিওয়ার্ড, ঠিক এটাকেও আমাদের কিওয়ার্ড হিসেবে পুশ করতে হবে। আবার এটাকে আমরা বাড়াতে পারি, ম্যানের জায়গায় MAN, এভাবেও কেউ অনেকে লিখবে, কারণ সবাই যে ম্যানের ইংলিশ বহুবচন MEN সবাই লিখবে না। ঠিক আছে।
তো আমরা যে জায়গায় ছিলাম আসলে, উম, আমরা দেখছিলাম যে ক্লোজ ভেরিয়েন্ট। তো ক্লোজ ভেরিয়েন্টের ক্ষেত্রে বানান কখনো ভুল হবে, কখনো আমরা বড় ওয়ার্ডকে ছোট ওয়ার্ড করব, অর্থাৎ হ্যাঁ অ্যাব্রিভিয়েট করব। আবার কখনো বানান ভুল হবে, আবার কখনো আপনার বহু বচন করে দিব। যেমন গ্লাসকে কেউ লিখতে পারে গ্লাসেস, লিখতেই পারে, তাই কিনা বলেন? সানগ্লাস, ইয়েস, লিখতে পারে এভাবে। তো এখন আমি যদি মনে করি যে না, কাস্টমার আমার সবাই সঠিক বানানই লিখবে, সেটা আমার তরফ থেকে আমি মনে করলাম যে হ্যাঁ আমার কাস্টমার সবাই সঠিক ওয়ার্ডটা লিখবে, কিন্তু ভুল ওয়ার্ডও তো লিখতে পারে, ভুল মিসস্পেল তো করতে পারে। কিন্তু যে মিসস্পেল করবে তাকে তো আমরা হারিয়ে দিব কাস্টমার হিসেবে, তাই না? কারণ সে কিনতে চায়। ধরুন বেস্ট সান গ্লাসেস ফর ম্যান লিখলো কেউ, সে তো আসলে কিনতে চায়, বা তার ইন্টেন্স ছিল কেনা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে ভুল করার কারণে তাকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, বা তাকে আমরা পাইনি। তো সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই ভুলটাও আমরা খেয়াল করব। তো আমরা একটু ইয়া করে ফেলি, ছোট্ট করে সামারাইজ করে ফেলি। যে কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা বুঝলাম কি, যে যে ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে এবং যেটার একটা সার্চ ভলিউম রয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে আমরা বেসিক কথায় বুঝবো যে কিওয়ার্ড হচ্ছে দুই প্রকার। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, একটা হলো লং টেল কিওয়ার্ড। শর্ট টেল বলতে কি বোঝায়? যার যে যে কিওয়ার্ডে অন্তত চারটার কম কিওয়ার্ড থাকবে সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলবো, চারটা ওয়ার্ডের কম থাকবে। এবং যে কিওয়ার্ড তিনের অধিক থাকবে, অর্থাৎ চার বা তার বেশি থাকবে, সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। গুগল অ্যাডের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটাকে প্রথমত তিন ভাগে আমরা ভাগ করছি। একটা হলো ব্রড ম্যাচ কিওয়ার্ড, যেটার আসলে সার্চ পাওয়ার অনেক বেশি, ঠিক আছে, এবং কম্পিটিটরও বেশি থাকে। আর এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আর ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, দুটো দেখতেই একরকম, বাট চেহারা এক হলেও এদের গায়ে পোশাক আলাদা। কেমন? এইখানে তার চিহ্ন হচ্ছে আলাদা আছে, সিম্বলটা আলাদা। একটার কি থাকবে, যেটা এক্স্যাক্ট ম্যাচ, সেটার হচ্ছে আপনার সিম্বলটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর যেটা আপনার এইখানে ফ্রেজ ম্যাচ, সেটা কিন্তু আপনার কি থাকবে, তার সিম্বলটা হচ্ছে ইনভার্টেড কমা থাকবে দুই দিকে। এবং এই কিওয়ার্ডগুলোকে তৈরি করার ক্ষেত্রে আমাদের গুগল কিওয়ার্ড র্যাপার নামে একটা লিঙ্ক রয়েছে। এই কিওয়ার্ড র্যাপার .com, এইটা আমাদেরকে হেল্প করবে খুব সহজেই এই কিওয়ার্ডগুলো চেহারাটা পরিবর্তন করতে, অর্থাৎ গায়ে পোশাকটা আলাদা আলাদা করে লাগাতে। সো আমরা বুঝে ফেললাম এই জায়গাতে যে কিভাবে কি করতে পারি আমরা, কিওয়ার্ডের এক্স্যাক্ট ম্যাচ করতে পারি, কিভাবে ফ্রেজ ম্যাচ করতে পারি। এছাড়াও আমরা আরো কিছু ম্যাচ টাইপস কিওয়ার্ড আমরা এখান থেকে বের করতে পারবো। সেটার মধ্যে আমরা কখনো বানান ভুল করে দিব, কখনো আমরা ছোট করে দিব ওয়ার্ডটাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, এটাকে ডিইউ লেখা যায়। যেমন আপনার রাজশাহী ইউনিভার্সিটি, এটাকে আরইউ লেখা যায়। যেমন ক্যালিফোর্নিয়া, এটাকে সিএ লেখা যায়। যেমন এরকম একাধিক যেমন ওয়ার্ড আসবে, যেই আপনার সিটিটাকে বা যেই দেশটাকে নিয়ে আপনি কাজ করবেন, যে লোকেশনটাকে নিয়ে, সেই লোকেশনকে আপনাকে রিসার্চ করতে হবে যে এর কোনো সাংকেতিক ওয়ার্ড আছে কিনা বা এর কোনো শর্ট নেম আছে কিনা, তাহলে আপনি পেয়ে যাবেন। এখন স্যার, আমরা তো ওভারঅল একটা বিষয় বুঝলাম, এখন একটা লাইভ প্রজেক্ট করে দেখান যেটার উপরে ভিত্তি করে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারবো গুগল অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি একটা লাইভ প্রজেক্ট করার এখন একটা চেষ্টা করছি এবং কিছু ওয়েবসাইট নেয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই এই কিওয়ার্ডগুলো আমরা সাধারণত গুগল অ্যাডের ক্ষেত্রে করতে পারবো। তো আমাদের এখন এর জন্য একটা প্রয়োজন হবে, একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো স্যার ওয়েবসাইট কোথায় পাবো? ওয়েবসাইট বা বিজনেসের প্রয়োজন হবে। তো বিজনেস, আমি কিছু বিজনেসের আইডিয়া বা দিয়ে দিব, আপনার হচ্ছে নেম দিয়ে দিব। আমরা যদি এখানে সার্চ করি যে গুগল গুগল ম্যাপ বিজনেস ক্যাটাগরিজ, ঠিক আছে, এভাবে সার্চ যদি করি তাহলে হাজার হাজার আপনার কি পাবো,
বিজনেসের ডাটা পাবো। হুম, হাজার হাজার বিজনেসের ডাটা পাবো। যেমন এইখানেই আপনার, এই দেখেন, এইখানে আছে দ্য কোম্পানি লিস্ট অফ গুগল মাই বিজনেস। এ দিয়ে কি কি কোম্পানি আছে। এছাড়া আপনারা যখন ডাটা এন্ট্রি লিড জেনারেশন করেছেন তখন জানেন যে কোম্পানির তথ্যগুলোকে কিভাবে বের করতে হয়। আমরা এখন সবাই লিড জেনারেটর, তাই না? তো একটা কোম্পানিকে নিয়ে আমরা যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারি, এটা আমার মনে হয় যে আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই লিড হান্টিং করেছেন, লিড জেনারেশনের কাজ করেছেন। সো ইটস ভেরি ইজি ফর ইউ। আচ্ছা, তাহলে আমরা বিজনেসের আইডিয়া পেয়ে গেলাম। এখন আমি একটা বিজনেস নিয়ে কাজ করব, এবং কিওয়ার্ডগুলোকে বের করার চেষ্টা করব। তো এখানে ওয়েবসাইট রয়েছে, আমি একটা ওয়েবসাইটে, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন এবং আগামী দিন কিওয়ার্ড রিসার্চ করবেন সেটার উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট, রুফিং ওয়েবসাইট। তো এই রুফিং ওয়েবসাইটটার যখন কোনো আমি কাজ করব কিওয়ার্ড রিসার্চের, ক্লায়েন্টের, গুগল অ্যাডের হোক বা ওয়েবসাইট এসইওর হোক, তখন ক্লায়েন্টের কাছ থেকে মেন কটা কিওয়ার্ড আমাকে নিয়ে নিতে হবে। তার মধ্যে আমাকে বুঝতে হবে যে এই ওয়েবসাইট, এই সার্ভিসটা কোথাকার, তাদের লোকেশন কোথায়। ঠিক আছে, আমরা যদি দেখি যে তাদের লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে এই যে, এটা হচ্ছে তাদের লোকেশন, এটা হলো তাদের লোকেশন। তো এটা কোন লোকেশনের মধ্যে আছে আমরা একটু দেখি, সার্চ করলে পাবো। এই যে আপনার টেনিসি, এটা হলো আপনার ইউএস এর একটা স্টেট, এটা হলো ইউএস এর একটা স্টেট, মেট্রোপলিটন এরিয়া টেনিসি। তো এই হলো আমার টিএন। টিএন এই যে এখানে দেখেন টিএন, ঠিক আছে, টিএন। তো আমরা যে কাজটা করব, বুঝে ফেললাম যে কোন লোকেশনের। এখন আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ ফর গুগলের জন্য সবচেয়ে মজার বিষয় হলো যে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন, বলবেন যে তোমার তো আমি কিওয়ার্ড রিসার্চ করব, তো তুমি আমাকে কি দাও, আমাকে বেশ কিছু ডাটা দাও। কেমন? তোমার ওয়েবসাইট দাও, ওয়েবসাইটের ইউআরএল দাও, তোমার অ্যাডটা কোথায় চলবে। যেমন আমরা লোকেশন বের করলাম আপাতত বোঝার জন্য, যেটা ন্যাশভিল, আপনার টেনেসি অঙ্গরাজ্যে, এইটা হচ্ছে এই যে স্টেট আপনার, আর সিটি, সিটি হচ্ছে ন্যাশভিল। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার লোকাল লিস্টিং হবে বা লোকাল আপনার অ্যাড চলবে এই স্টেটে, লার্জার সিটি টেনেসি। টেনেসির একটা বড় শহর হচ্ছে ন্যাশভিল, এই সিটিতে চলবে। হাবিবুর রহমান দাগ দিচ্ছেন কেন ভাই? তো এই সিটিতে চলবে। আমরা এখন এই সিটির উপরে বেজ করে, এবং এই সিটির উপরে বেজ করে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমি কি পেলাম, লোকেশন পেলাম, যে এই দুইটা হচ্ছে আমার লোকেশন, এক্সাক্ট লোকেশন। এই দুইটা হচ্ছে আমার এক্সাক্ট লোকেশন। এবং ওকে, আমি লোকেশন পেয়ে গেলাম, এবার আমি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টকে, যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টকে বলবো তুমি আমাকে মেজর কটা, অন্তত 5টা কিওয়ার্ড দাও যেগুলো দিয়ে আসলে সার্চ করে, এবং 2 থেকে 3টা কি দাও, তুমি কম্পিটিটরের আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দাও। তাহলে কি হবে, ওই কম্পিটিটর তারা কি কি কিওয়ার্ড ইউজ করে সেটার আপনি আইডিয়া পেয়ে যাবেন, এবং আপনার ক্লায়েন্টের যে মেজর 5টা কিওয়ার্ড সেখান থেকেও আপনি আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এরা তো আপনার রুফিং কোম্পানি, সেটা ঠিক আছে, এদের সার্ভিসগুলো কি, এক্সটেরিয়র ক্লিনিং। এক্সটেরিয়র ক্লিনিং মানে কি, বাইরের যে বাড়ির যে বাইরের
আপনার ক্লিন গার্ডেন টার্ডেন থাকে, উঠান থাকে, সেগুলো ক্লিনিং এরা করে সাধারণত। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে রুফ রিপ্লেসমেন্ট করে, মানে ওদের বাড়িগুলো তো সাধারণত ছাদ তো আমাদের মতো অনেক ঢালাই হয় না, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি, এরকম রুফ। তাহলে রুফ রিপ্লেসমেন্ট, রুফ রিপেয়ার, আপনার রুফ ইন্সপেকশন, গাটার সার্ভিস, এক্সটেরিয়র ক্লিনিং। তাহলে এই সার্ভিস বেজ কিওয়ার্ডগুলোকে আপনাকে ফোকাস করতে হবে ভালো রেজাল্ট আনার জন্য আপনার গুগল অ্যাডে। কারণ কি, যে সে কি করে ভাই, রুফ রিপ্লেসমেন্ট করে। তাহলে রুফ রিপ্লেস নিয়ার মি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। রুফ রিপ্লেস ইন নেসভিল সিটি, বেস্ট রুফ রিপ্লেস নেসভিল সিটি, এইভাবে করে আমাকে আগে ফাইন্ড করতে হবে অন্তত 10 থেকে 15টা কিওয়ার্ড। তো এই ফ্রি সার্ভিস দুইটা কিওয়ার্ডের জন্য দুইটা কিওয়ার্ড টুলস রয়েছে আপনার। একটা হলো গুগল হচ্ছে প্ল্যানার, আর একটা আমরা আরো কিছু ফ্রি টুলস এখন ব্যবহার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রুপ রিপ্লেস, এটা হলো মূল কিওয়ার্ড। তাহলে রুপ রিপ্লেস আমরা মূল কিওয়ার্ড হিসেবে ধরবো, রুপ রিপ্লেস, ফাইন। এবার আমরা চলে যাব কোথায়, আপনার এই রুপ রিপ্লেস দিয়ে এই সিটি একটা সার্চ করব, যে মানুষ কি সার্চ, মানুষ কিভাবে সার্চ করে বা মানুষ কি দিয়ে সার্চ করে, এখানে একটা আইডিয়া পাবো। প্রথমে আইডিয়া নিতে হবে। আমরা রুপ রিপ্লেস দিয়ে দেখেন কতগুলো কোম্পানি অ্যাড চালাচ্ছে। তো এবং নেসভিল রুফিং দিয়েও অ্যাড চালাচ্ছে। আমরা নিচে আসবো, কিছু আইডিয়া পাবো। এই দেখেন, চিপ রুপ রিপ্লেস নেসভিল, বেস্ট রুপ রিপ্লেস নেসভিল, নেসভিল রুফিং কোম্পানির রিভিউ, তারপরে আপনার রুফিং কোম্পানিজ নিয়ার মি, রুফ রিপেয়ার, এটা তো অন্য সিটিতে চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বোন ড্রাই রুফিং নেসভিল, এই যে কয়েকটা কিওয়ার্ড আপনি আইডিয়া পেলেন, আপনি এটার উপরে বেসিস করে আপনি সামনে আগাতে পারবেন। তাহলে আমরা একটা কি নিব, আমরা একটা এখন গুগল ড্রাইভের নিব। ভালো করে দেখেন, আগামী দিন আপনাদের প্রত্যেকে এটা করতে হবে, কিন্তু ছাড় নাই। উইকলি একটা ক্লাস, আগামী দিন আমি দেখব। এইখানে আমরা আসলাম, সিট করলাম, আমাদের মূল কাজ কি, কি ওয়েবসাইট কি, রুফিং কোম্পানি ইন এই আপনার নেসভিল, এইটা হলো নেসভিল সিটির জন্য, রুফিং কোম্পানির জন্য। তো মূল কিওয়ার্ড কি, আমরা এখানে যদি দেই মেন কিওয়ার্ড, মেন কিওয়ার্ড আমরা যদি আগে কয়েকটা নিয়ে নেই, এইখানে মেন কিওয়ার্ড আমরা ফ্রম সার্চ, হ্যাঁ। তো এখানে আমরা কি করব, বেস্ট রুফিং কোম্পানি নেসভিল, এটাকে কপি করব। তারপরে নেসভিল রুফিং কোম্পানি রিভিউজ, এটাকে কপি করব। তারপরে চিপ রুফিং নেসভিল রিপ্লেসমেন্ট, সেটাকে কপি করব। এটা কিন্তু আমার মূল কিওয়ার্ড কিন্তু কি, রুপ রিপ্লেস। আমার কিন্তু রুপ রিপেয়ার আছে, এরকম রুপ ইন্সপেকশন আছে, এইটা আছে, এইটা আছে। প্রত্যেকটা সার্ভিসের জন্য আমাকে আলাদা আলাদা কিওয়ার্ড তৈরি করে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করতে হবে, ঠিক আছে। রুফিং কোম্পানি নিয়ার মি, কয়টা পেলাম, 4টা কিন্তু মূল কিওয়ার্ড পেয়ে গেছি।
আচ্ছা, এখন এই চারটার উপর বেসিস করে আমরা কি করব? আমরা এটা একটা রেপুটেড টুলস, এইচরাফস। তো এটাকে অনেকে আশরাফ বলে মজা করে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা পেইড টুলস, বাট শুরুতে আপনি কিছু ফ্রি ইউজ করতে পারবেন। আমরা এটা ইউজ করি, আর গুগল প্ল্যানার ইউজ করে আমরা ডাটাগুলো নেব। তো এখানে আসলাম, এখানে এসে দেখেন যে এটা কি, আপনার গুগলের জন্য সার্চ করছি। এবং এখানে আপনার, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন কিওয়ার্ড দিয়ে প্রথমে, তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে যে কান্ট্রির জন্য কাজ করছেন সে কান্ট্রি দিবেন। তারপর প্রথমে কি দিব, রুফিং কোম্পানি নিয়ার মি দিলাম, দিয়ে ফাইন্ড কিওয়ার্ড করব। এখান থেকে আমরা যে কয়েকটা জিনিস আমাদের নিতে হবে, এখানে দেখেন যে রুফিং কোম্পানি নিয়ার মি এর কেডিএস মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি যদি এটা যদি আমরা আমরা এসিওর দিকে যাচ্ছি না, তাই আমাদের এখানে কেডি দেখার কিছু নেই। আমরা যখন এসিও শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তখন আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব। আমি প্রিপারেশন নিচ্ছি, সো আপনাদের বোনাস কিছু কোর্স হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো রুফিং কোম্পানি নিয়ার মি আমরা দেখলাম, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল রুফিং কোম্পানি নিয়ার মি, এটার সার্চ ভলিউম রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লোকাল রুফিং কোম্পানি নিয়ার মি। এখন দেখেন এইটার সার্চ ভলিউম 10,000। আপনি স্বাভাবিকভাবেই এই কিওয়ার্ডটাতে যখন বিট করতে যাবেন, এই কিওয়ার্ডটা দিয়ে যখন আপনি অ্যাড রান করতে যাবেন, তখন কিন্তু আপনার খরচ বেশি আসবে। কারণ এইটা দিয়ে সবাই কিন্তু অ্যাড চালায়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনি যদি এটা লিখেন বেস্ট রুফিং কোম্পানিজ নিয়ার মি, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি পাবেন, ভালো একটা সার্চ পাবেন, এবং এটাতে কিন্তু আপনার খরচ কম হবে। এই টুলসটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা মান্থলি $30 করে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ। তো আমরা প্রথমে ফ্রি, এটা পেইডে আরো অনেক সার্চ পাওয়ার দেয়। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেজ ম্যাচ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেজ ম্যাচ। সো আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো নিব, এবং যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা ব্যবহার করব। আমাদের এই পর্যন্ত এইটা হলো মেন কিওয়ার্ড ছিল, আমরা এখান থেকে এটাকে ফ্রিজ করে দিব। ওকে, কি হলো? ওকে, এইটা আমরা দিব কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, বা এটাকে বলে এসইও ডিফিকাল্টি। এটা হলো সার্চ ভলিউম, আর এটা হলো আপডেট স্ট্যাটাস। ওকে, এখন আমরা আসি যে এটা কি আমরা কাজ করব? কাজ করব না। কারণ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে গেলে আমার সার্চ বেশি পাবো, বাট আমার কিন্তু খরচ বেশি হবে। এখানে আমি হার্ড দেখে নিচ্ছি, তাহলে আমি অ্যাডের ক্ষেত্রে ইজি এবং মিডিয়ামটাকে ধরতে পারি। তাহলে টপ রুফিং কোম্পানি নিয়ার মি আমি নিয়ে কাজ করতে পারি। আমি এখানে আহ, আপনার বেস্ট রুফিং কোম্পানি নিয়ার মি, তারপরে আপনার এখানে আছে কমার্শিয়ালটা রুফিং কোম্পানিটা হচ্ছে যদিও হার্ড বলছে, তো এটা একটা লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে নেব। আমরা কিন্তু এখানে নিয়ার মি দিয়ে পেয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের আরো কিছু মেন কিওয়ার্ড রয়েছে, আরো কিছু মেন কিওয়ার্ড কিন্তু রয়েছে। কোনটা? এইখানে আপনার মেন কিওয়ার্ড কি, এই যে এইটাও একটা আছে। তাহলে এটা দিয়ে আপনি কিওয়ার্ড হচ্ছে এখান থেকে নিতে পারেন। আমরা ক্রস করলাম, ওকে ফাইন, আপডেট। দেখেন এইখান থেকে একটাই আছে যার সার্চ ভলিউম 100। তো আমরা এটা শুধু নিয়ে নিতে পারি।
যেহেতু আমরা এটা অলরেডি নিয়েছি, এটা এখানে রাখলাম। আচ্ছা, এবার আসি চিপ রুফিং দিয়ে কি আছে, এটা দিয়ে আর কিছু আছে কিনা। আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব, সমস্যা নাই, এইটা দিয়ে আর কোনো কিছু নেই। রুফিং কোম্পানি নিয়ার মি হয়ে গেছে। ওকে, এবার আমরা তাহলে এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেলাম, প্রায় আপনার 25টা কিওয়ার্ড। এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে, রুফিং কোম্পানি একটা মূল কিওয়ার্ড, চিপ রুফিং কোম্পানি নেসভিল এটা একটা কিওয়ার্ড, রুফিং কোম্পানি নিয়ার মি একটা কিওয়ার্ড। আচ্ছা, নিলাম। এবার আমরা গুগল অ্যাড প্ল্যানারে চলে যাব। গুগল অ্যাড প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার। এই জন্য আমাদের 5টা মূলত কিওয়ার্ডের প্রয়োজন হয়, মেন কিওয়ার্ড, কারণ ক্লায়েন্ট তার বিজনেস সে জানে ভালো করে। এখন আসেন এইখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আসলাম। এখানে দেখেন আপনার লোকেশনটা আপনি ফিট করে দিবেন, যে কোন লোকেশনের জন্য আপনি ইয়া করতেছেন, সার্চ করতেছেন। তো আমরা এখানে লোকেশন পেয়েছিলাম নেসভিল। এই লোকেশনের জন্য বাংলাদেশ এখান থেকে রিমুভ করে দিলাম, এন্ড সেভ করলাম। এখন আমি এখানে সার্চ করব রুফিং কোম্পানি দিয়ে ইন্টার, শুধু রুফিং কোম্পানি ইন্টার, তারপরে চিপ রুফিং ন্যাসভিল ইন্টার। আচ্ছা, এইখানে আপনি কিওয়ার্ড বেজ সার্চ করতে পারেন। আর একটা বিষয় হলো, এইখানে আপনি আপনার ইন এই কম্পিটিটরের, ওই যে বলেছিলাম 4টা 5টা কম্পিটিটর চাইবেন, কম্পিটিটরের ওয়েবসাইট পুশ করেও আপনি দেখতে পারেন যে তারা কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করে। তো তাদের ধরেন ওয়েবসাইট আমি পেয়ে গেছি, এখানে একটা ওয়েবসাইট, তো একটা ওয়েবসাইট নিলাম। আগে যে কোনো একটা দিয়ে সার্চ করা যেতে পারে। গেট রেজাল্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম ইমপ্রুভমেন্ট কোম্পানি। তা আমরা তো যেটা রূপ করছি সেটাও হোমও বলে। আবার হোম ইমপ্রুভমেন্ট কোম্পানি নিয়ার মি রুফিং কন্ট্রাক্টর নতুন, তাহলে এটাকে একটা অ্যাড করে দিই, সার্চ করি। রুফিং সার্ভিসটাকে দিই, সার্চ করি। দেখেন প্রায় 2000+ আমরা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। এই 2000+ কিওয়ার্ড এখানে নিচে দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকে কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করব সিএসভি ফরম্যাটে। এখান থেকে যেটা 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 আমার প্রয়োজন, সেই কিওয়ার্ড গুলোকে আমরা খুঁজে 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 কি করব, কারণ এখানে প্রচুর সময় দিতে হবে। এখান থেকে আমরা যে কিওয়ার্ড গুলো আমাদের প্রয়োজন হবে, সেই কিওয়ার্ড গুলোকে বেছে 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 বেছে, এটা কি কারেন্সি, তাহলে এটা আমার দরকার নেই। এভারেজ মান্থলি ভলিউম, এটা আমার প্রয়োজন। এখান থেকে আমার 3 মান্থ চেঞ্জেস, এটা প্রয়োজন হয়, এটা প্রয়োজন নেই। ইয়ারলি টু চেঞ্জেস, পরে এগুলো আমাদের প্রয়োজন হবে যখন আমরা অ্যাড রান করতে যাব। ও আচ্ছা, তো আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করলাম এখান থেকে, এই যে এইখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এটা পেলাম। এটাতে অ্যাভারেজ মান্থলি সার্চ আমার দেখতে পাচ্ছি যে কোনটার কত। এখান থেকে আমার সার্ভিসের সাথে ম্যাচ করে, আমি সব দিব না, সার্ভিসের সাথে ম্যাচ করে আমি আমার কিওয়ার্ড গুলোকে ফাইন্ড করব। এখানে আমার কম্পিটিশন রয়েছে, এখানে আমার কম্পিটিশন হচ্ছে টপ পেজ, অর্থাৎ এই কিওয়ার্ডটা ইউজ করে আমার
একবার কেউ সার্চ করে ক্লিক করলে তার কত খরচ হতে পারে? মিনিমাম $12, বললাম না এটার খরচ বেশি, মিনিমাম $12। এই যে রুফিং কোম্পানি নিয়ার মি টপে আছে, এটা মিনিমাম $12, আর ম্যাক্সিমাম এখানে দেখাচ্ছে আপনার 66। হ্যাঁ, তো এইটার হচ্ছে আপনার খরচ কেমন আসতে পারে, মিনিমাম এবং ম্যাক্সিমামকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ গড় করে, সেটা আমরা আইডিয়া করতে পারি যে আপনার এক ক্লিকে এত খরচ হতে পারে। তো এইখান থেকে আমাদের এই কটা জিনিস প্রয়োজন: কম্পিটিশনের হচ্ছে ভলিউম, মিনিমাম, টপ অ্যান্ড হাই, এই দুইটা জিনিস, বাকিগুলোর আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে রাখলাম এইটা আমরা রাখলাম। এখন এখানে আসে দেখব যে কোন কিওয়ার্ডটা আমার প্রয়োজন। রুফিং কোম্পানি নিয়ার মি, এটা আমি নিব, এটা টপ পেজ বিট কত, লো পেজ বিট কত বেশি, আমি এটাকে স্কিপ করব, নিব না। রুফিং কোম্পানি, এটা আমার হচ্ছে নিব না, কারণ এটা হলো আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড। তাহলে আমাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করে 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 আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যেগুলোর আমার হচ্ছে খরচ কম তুলনামূলক, এবং সেটাকে আমি আমার কিওয়ার্ডে ফ্রেজ ম্যাচের মধ্যে রাখতে পারি কিনা। এখন দেখেন যে এইখান থেকে আমার কোন কিওয়ার্ডটা প্রয়োজন। এখানে যেমন লেখা আছে রুফিং কন্ট্রাক্টর, তাহলে রুফিং কন্ট্রাক্টর কেউ যখন সার্চ করবে কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড, আমি কি সরাসরি রুফিং কন্ট্রাক্টর দিব? না, আমি রুফিং কন্ট্রাক্টরকে আমার কিওয়ার্ড হিসেবে কি করলাম? নিলাম, আমার কিওয়ার্ড হিসেবে আমি রাখলাম। তাহলে রুফিং কন্ট্রাক্টর ভালো কিওয়ার্ড, ভালো কথা। আমি এটাকে এখন নিয়ে সাজাবো, কিভাবে সাজাবো? রুফিং কিওয়ার্ডকে কিভাবে সাজাবো? তাহলে আমি এখন রুফিং কন্ট্রাক্টর পেলাম, এই হলো কিওয়ার্ড পেলাম, রুফিং কন্ট্রাক্টর। তাহলে রুফিং কন্ট্রাক্টর একটা পেলাম, রুফিং কন্ট্রাক্টর নিয়ার মি কেউ সার্চ করতে পারে, পারে কিনা? পারে। তাহলে রুফিং কন্ট্রাক্টর ইন, ওই যে সিটির নাম ন্যাশভিল নাকি যেন পেলাম, ন্যাশভিল। তারপরে এই ন্যাশভিলের কোনো সংক্ষিপ্ত আছে কিনা? ন্যাশভিল টিএন দিয়ে দিলাম। আবার দিলাম বেস্ট রুফিং কন্ট্রাক্টর ইন ন্যাশভিল। আবার দিলাম চিপ রুফিং কন্ট্রাক্টর ইন ন্যাশভিল। হ্যাঁ, ইন অথবা কন্ট্রাক্টর নিয়ার মি। এইভাবে করে প্রত্যেকটা কিওয়ার্ডের আমাকে কি করতে হবে? আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চে প্রচুর সময় দিতে হবে কি অ্যাড রান করার পূর্বে, কারণ কিওয়ার্ড রিসার্চের উপরেই আপনার হবে খেলা। এখন আপনি প্রত্যেকটা সার্ভিসের উপরে এইভাবে করে আপনাকে, এই একটা সার্ভিস, তাহলে রূপ রিপ্লেসমেন্ট সার্ভিসের উপরে কিওয়ার্ড এভাবে আপনি তৈরি করলেন, বের করলেন। রূপ রিপ্লেস, রূপ রূপ ক্লিনিং, যতগুলো আছে, ঠিক আছে, সবগুলোকে বের করে আপনি সুন্দর করে কি করলেন? আপনার এই জায়গায় সুন্দর করে সাজালেন। তার সার্চ ভলিউম কত, তার হচ্ছে খরচ কত, দিয়ে কি করবেন? অ্যাড রান করার পূর্বে ক্লায়েন্টকে বলবেন যে বাছাধন, এই হলো তোমার কিওয়ার্ড রিসার্চ, এই হলো কিওয়ার্ডের অবস্থা, এখন আমরা যেতে পারি কিনা অ্যাডে। সে বলবে ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো খুবই ভালো, পারফেক্ট আছে, নাও তুমি এখন অ্যাড রান করো। অ্যাপ্রুভ করে নিলেন ক্লায়েন্টের থেকে, তারপরে অ্যাড রান করলেন। এখন কথা হলো স্যার, পেড টুলস এর কারিশমা কি? এটা হলো একটা পেড টুলস, এটাকে বলে সেমরাস। সেমরাস পেড টুলস, এটা আমি কিনছি আজকে আপনাদের দেখানোর জন্য। 320 টাকা মনে হয় লাগছে। এটা শেয়ার টুলস, তো এসিও টুল বিডি এর প্রোভাইড করে, এরা খুব ভালো সার্ভিস দেয়, ট্রাস্টেড। আমি এখান থেকে পেড কিছু সার্চ দেখাবো। কিওয়ার্ড ম্যাজিক টুলস,
তাহলে রূপ রিপ্লেস মেন কিওয়ার্ড দিব। রূপ রিপ্লেস ইউএসএ সার্চ দিয়ে দেখব, এইখানে দেখেন সব চলে আসবে, ব্রড, ফ্রেজ, এক্সাক্ট, অল কিওয়ার্ড চলে আসছে। হ্যাঁ, এবং এখানে আপনাকে কিছু আইডেন্টিটি দেখাচ্ছে, মানে ইন্টেন্ট দেখাচ্ছে, সার্চের ইন্টেন্ট। তা আমরা কি করব, ব্রড ম্যাচ নিব? না, আমরা ফ্রেজ এবং এক্সাক্টের মধ্যে সীমাবদ্ধ থাকব। এখানে আপনি সার্চের কিওয়ার্ড ডিফিকাল্টিও দিয়ে দিতে পারেন, যে কোনটার কিওয়ার্ড কম কোনটার কত। এটা মূলত এসইওর ক্ষেত্রে প্রয়োজন হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমরা এখানে ফ্রেজ ম্যাচ নিব, অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি যে লেস দেন 0 থেকে 24, বা ইজি অথবা পসিবল, অর্থাৎ যেগুলোকে আসলে বিট করা যায়। তো উম, আপনার কাস্টমস দিতে পারেন কত, 0 টু আপনার হচ্ছে 45, অ্যাপ্লাই করেন তাহলে আরো শর্ট হয়ে যাবে। সার্চ শর্ট হয়ে গেল, এখন দেখেন কেডি এগুলোর মধ্যে চলে আসছে 45-এর নিচে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করা যাবে। এবার আমরা চলে যাব কোথায়, ফ্রেজ ম্যাচে। এই দেখেন। হুম, তাহলে হাউ টু গেট ইন্স্যুরেন্স টু পে ফর রুপ রিপ্লেস, এটা আমাদের প্রয়োজন নেই। অ্যাভারেজ রুপ রিপ্লেসমেন্ট কস্ট, এটা কি দেখাচ্ছে, এটা এখানে দেখেন আমি একটু বড় করছি, যে এই কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কি দেখাচ্ছে, ইনফরমেশনাল। তার মানে এইটা লিখে আমার কিন্তু কাস্টমার আমার কাছে আসবে না। কাস্টমার তথ্য জানে কিন্তু কাস্টমার কিন্তু আসে না। আবার এইখানে দেখেন কমার্শিয়াল রূপ রিপ্লেস, এটা কি দেখাচ্ছে, কমার্শিয়াল, দ্য ইউজার ওয়ান্ট টু ইনভেস্টিগেট ব্র্যান্ড অর সার্ভিস। তাহলে আমাদের কোনটা ইউজ করা উচিত, এটা হলো কথা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টি দিয়ে ট্রানজেকশনাল, টি দিয়ে ট্রানজেকশনাল, দ্য ইউজার ওয়ান্ট টু কমপ্লিট অ্যান অ্যাকশন, মানে কি ইউজার এই ধরনের হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে তারা অ্যাকশন নিতে চায়, অর্থাৎ তারা সার্ভিসগুলো আপনার কিনতে চায় বা সার্ভিসগুলো নিতে চায়। ঠিক আছে, তো যেগুলো মূলত ট্রানজেকশনাল সেগুলোতে আমরা ফোকাস করতে পারি বেশি। তো এটা যেহেতু পুরো ইউএস এর আসছে, আমরা এখানে যদি হচ্ছে ইন দিয়ে আপনার লোকেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি সেক্ষেত্রে কিছু কিওয়ার্ড পাবো। তবে আমাদের কিওয়ার্ড আইডিয়া নিতে হবে এইচরাপস থেকে, কিওয়ার্ড আইডিয়া নিতে হবে আমাদের গুগল থেকে, নর্মাল আইডিয়া থেকে, এবং কম্পিটিটরের উপরেও রিসার্চ করতে হবে। দিয়ে আমাদের কিওয়ার্ডগুলোকে ফাইন্ড করতে হবে কিভাবে, এই যেভাবে প্রত্যেকটা কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান সার্চ করলাম, এবং তার ফ্রেজ ম্যাচ বের করতে হবে, এক্সাক্ট ম্যাচ বের করতে হবে, তার সুন্দর করে আপনার ম্যাচ টাইপ বের করতে হবে, এইভাবে আপনাদের বের করতে হবে। তাহলে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চে পাকাপোক্ত হতে পারবেন। প্রথম ক্লাস একটু কঠিন মনে হচ্ছে। এখানে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা কিওয়ার্ড আলাদা আলাদা বের করতে হবে, দিয়ে আলাদা আলাদা করে অ্যাড গ্রুপ করে অ্যাড রান করতে হবে। তো আমরা একটু যাই এখানে, উম, দেখি এটা দিয়ে আসে কিনা, কিওয়ার্ড কি অবস্থা। এটা দিয়ে এক্স্যাক্টলি এখানে তেমন কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না। আচ্ছা, অল কিওয়ার্ড দিয়ে দিই। ওকে, এবার পেয়েছি। তা এইখান থেকে আমরা নিব, এই দেখেন এখানে আপনার আসছে কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টর ন্যাশভিল ইন টিআইএন, এটা আমরা নিতে পারি। এরকম কমার্শিয়াল এবং ট্রানজেকশন গুলো নিতে পারি ইনফরমেশন গুলোকে বাদ দিয়ে। ঠিক আছে, ইনফরমেশন গুলোকে বাদ দিয়ে কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল গুলো নিতে পারি। যেমন এইখানে কমার্শিয়াল বেস্ট রুফিং কন্ট্রাক্টর, হ্যাঁ, এটাকে আমরা নিব এবং নিয়ে আবার ওটার ম্যাচ টাইপস গুলোকে অ্যাড করে নিব, তাহলে আমার কিওয়ার্ডের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো দেখেন 208টা কিওয়ার্ড রয়েছে টোটাল,
প্রায় 47,000 ভলিউম রয়েছে। 47,000 ভলিউম পাওয়াটা অনেক ব্যাপার, সবগুলোই আমাদের প্রয়োজন হবে না কিওয়ার্ড। এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, তবে এক্সপোর্ট করতে গেলে আমার লিমিটটা শেষ হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করে কি করব, কপি করে নেব। সিলেক্টেড 100 হয়েছে, আমরা পেজ নেক্সট করব, দিয়ে 3 পেজ পর্যন্ত যাব। আগে বললাম কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সময় লাগবে, সময় দিতে হবে। নেক্সট যাব, দিয়ে একবারে 3টা সিলেক্ট করে কপি করে পেস্ট করব। ওকে। ও আচ্ছা, এই কথা, মানে একবারে 100টা করে আসবে, এর বেশি আসবে না। তাহলে একবার একবার করে 3বারে এটাকে কপি করতে হবে। কপি। দেখেন পেড টুলস এর সুবিধা কি, এখান থেকে আপনি সব অটোমেটিক দেখতে পাবেন, কোনটার কেডি কত, কোনটার সার্চ ভলিউম কত, কোনটার খরচ কত হবে আর কি। এখান থেকে আমাকে বেছে নিতে হবে 300টা কিওয়ার্ড থেকে আমার বেস্ট 50 থেকে 100টা কিওয়ার্ড বেছে নিতে হবে, ম্যাচ টাইপ করে নিতে হবে। আগামী দিন আমরা এই ক্লাসটা পূর্ণাঙ্গ কমপ্লিট করব, কারণ এক ক্লাসে সব কমপ্লিট করলে মাথার উপর দিয়ে নিচ দিয়ে হেলিকপ্টার উঠবে আর কি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারের বিহেভিয়ার কি, কমার্শিয়াল, হ্যাঁ, কমার্শিয়াল, ইনফরমেশনাল। ইনফরমেশনগুলোকে আমরা বাদ দিব, কারণ এগুলোতে আমরা অ্যাড রান করে কোনো কাজ হবে না, এরা শুধু তথ্য জানবে, কাজ চাইবে না। তাহলে ইনফরমেশনাল আগেই বাদ, যেগুলো ট্রানজেকশনাল সেগুলোকে ফোকাস করব, আর কমার্শিয়াল গুলোকে ফোকাস করব, এবং সেগুলোকে আমরা ম্যাচ টাইপস বা বের করে নিব। আগামী দিন অন্তত 50 থেকে 100টা কিওয়ার্ড বের করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। সো আজকের ক্লাসটা করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যতটুকু হলো। আগামী দিন আমরা এই বিষয়ে আরো ইনশাল্লাহ গভীরভাবে জানার চেষ্টা করব, ম্যাচ টাইপগুলোকে বের করার চেষ্টা করব এই রুফিং কোম্পানির আওতায়। দেন আমরা অ্যাড রান করব এবং পরবর্তী বিষয়গুলো ক্রমান্বয়ে শিখবো ইনশাআল্লাহ।